আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশে। আর এত সুন্দর কিচেন সেটআপে যখন আছি বুঝতেই পাচ্ছেন আজকের এপিসোডটা কিন্তু বাংলাদেশের খাবারের স্পেশাল এপিসোড। লেন্স কথা লাইফস্টাইলের রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি স্নেহা, আর সাথে কে থাকছে অবশ্যই আমি জানাবো, সাথে থাকুন। স্মৃতির ছোঁয়া রান্নাঘরে সুখের নাওয়া লেন্স কথা রান্নাঘর। আজকের গেস্ট কে? কন্টেন্ট ক্রিয়েটর মঞ্জু সর্দার। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। আচ্ছা, খুব ভালো লাগছে যে তুমি আমাদের লেন্স কথা লাইফস্টাইলের রান্নাঘরে আজকে এসছো। তো আজকে কি রেসিপি আমাদের দেখাচ্ছ? তো আজকে বাংলাদেশের কথা তুমি বলো তো বাংলাদেশের একটাই কথা মাথায় আসবে, ভর্তা। একদমই তাই, বিভিন্ন রকম, একদমই তাই। তো সেটা নিয়েই আমি রেসিপি দেখাবো আজকে। কি দেখাচ্ছ, কি কি রেসিপি হচ্ছে? তো আজকের রেসিপি হলো বাদাম ভর্তা আচ্ছা আর কারকোল ভর্তা। আচ্ছা, বাদাম ভর্তা করতে আমার কি কি লাগছে? বাদাম ভর্তা করতে বেশি কিছুই লাগবে না। বাদাম লাগছে, রসুন লাগছে, আর একটু শুকনো লঙ্কা, আর একটু সামান্য নুন। কাঁকরোল ভর্তা করতে কি লাগছে? কাঁকরোল ভর্তা করতে লাগছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু সর্ষের তেল, একটু সামান্য নুন আর রসুন। মানে বাড়িতে আমাদের যা আছে তাই দিয়ে আমরা করে ফেলতে পারছি। তাহলে আমরা শুরু করে দিই আজকের এপিসোড। বাদাম ভর্তা করতে কি কি প্রথমে লাগছে আমাকে বলো। বাদামটা নিয়ে একটু ফ্রাই করে নেবো হালকা। হ্যাঁ আছে, তাহলে আমরা ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ। তুমি যে বাংলাদেশের কথা বলছো, তো আমি একটু বাংলাদেশের কথাটা যখন তুমি আমাদেরকে শেয়ার করলে, তো তুমি কি কখনো বাংলাদেশ গেছো বা তোমার কোনো স্টোরি আছে যেটা তুমি দর্শকদের বা আমাকে শেয়ার করবে আজকে? বাংলাদেশে গেছি বলতে বাংলাদেশে আমি কোনোদিনও যাইনি। তো বাংলাদেশে আমার দিদা দাদু থাকতো। তো 1945 সালে ওরা কলকাতায় চলে আসে। আচ্ছা। তো আমার তো জন্ম এখানেই, আমি কোনোদিনও বাংলাদেশ যাইনি। কিন্তু আমার দিদার হাতে আমার ভর্তা খাওয়া, মানে বিভিন্ন রকমের ভর্তা, কচু ভর্তা থেকে বিভিন্ন রকমের ভর্তা আমার দিদার কাছেই আমার খাওয়া শেখাও। মানে ওই থেকেই কি আমি ধরে নেবো যে রান্না করার ন্যাক একটা এসছে তোমার? হ্যাঁ হ্যাঁ, একদম বলতে পারো। আচ্ছা, তাহলে আমাদের বাদাম ভাজা কিন্তু চলছে, কারণ আজকের এপিসোডটা কিন্তু বাংলাদেশের খাবারের স্পেশাল এপিসোড। কি বললাম? কাঁকরোল ভর্তা হবে অ্যাজ ওয়েল অ্যাজ বাদাম ভর্তা। আর মঞ্জু তোমাদেরকে বলেই দিয়েছে যে বাদাম ভর্তা করতে কি কি লাগছে। আর ক্যামেরার উপরে যারা আপনারা রয়েছেন তারা নোট করে নিচ্ছেন, তো অবশ্যই কিন্তু নোট করে নেবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমাদের এপিসোডগুলো ঠিক কেমন লাগছে। তো আমাদের ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, আমরা নামিয়ে নেবো। বাদাম ভাজা আমাদের রেডি হয়ে গেছে। এরপর কি কি লাগছে তোমার বল। এবার আমার লাগছে রসুন আর হ্যাঁ। শুকনো লঙ্কা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি তোমায়। আমিও যেহেতু তোমার থেকে রান্নাটা শিখছি, আমি একটু তোমার হাতে হাতে তাই করছি। অবশ্যই হেল্প। কটা দেবো বলো? 4টে 5টা দাও। আচ্ছা, ঝালটা যে যার নিজের মতো। নিজের মতো। ভাতটা মানে একটু ঝাল আমরা খেয়ে ভালো থাকি, লাগে, হ্যাঁ। ভালো লাগে। এবার যারা ঝাল খায় না তাদের জন্য তাদের নিজের মতো হ্যাঁ। বুঝে নিতে হবে লঙ্কা। যারা আপনার ঝাল খান না, যেমনটাও বলছে, সেইভাবে কিন্তু আপনারা লঙ্কাটা আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন। লঙ্কাগুলো তাহলে আমরা বাদামে দিয়ে দিচ্ছি, তাই তো? তুমি দিয়ে দাও। কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কি লাগছে? নুন লাগছে। নুন লাগছে। আমি নুনটা তোমাকে এগিয়ে দিচ্ছি। নুনটা দেখে নাও কতটা দিতে লাগবে। এতটা দিই? আর একটু লাগবে। দেখো এতটা। দাও। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু সামান্য লাগবে। দেখো, আপনারা তাহলে দেখলেন যে বাদাম ভর্তা করতে কি কি লাগছে। বাদাম দেওয়া রয়েছে, শুকনো লঙ্কা দেওয়া রয়েছে, রসুন দেওয়া রয়েছে, আর স্বাদ মতো নুন দেওয়া রয়েছে। আপনারা কিন্তু নোট করে নিন। এরপর কি করবে? অ্যাকচুয়ালি যদি শিল থাকে বাটলে খুবই টেস্ট লাগবে, যেহেতু শিল নোড়া জানোই তো আলাদা একটা হ্যাঁ। আর এটা পুরনো ঐতিহ্য বলতে গেলে। ঐতিহ্য তো আমাদের খুব তাড়া আছে, তাই জন্য আমরা মিক্সিতে করে নেবো। আচ্ছা, আপনারা যারা শিলে করবেন মনে করবেন তারা শিলেও বেটে নিতে পারেন। আর যারা মনে করবেন মিক্সিতে করবেন, টাইম কম, তাড়াতাড়ি হয়তো লাঞ্চ রেডি করতে হবে, তারা আপনারা মিক্সি অ্যাপ্লাই করতে পারেন। তো এরপর আমরা কি করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন।
তাহলে আমরা বেটে নিচ্ছি। বাদাম ভর্তা কিন্তু আমাদের রেডি। এরপর আমরা কাঁকরোল ভর্তা কি করে বানাই আমরা দেখে নেব। কাঁকরোল ভর্তা করতে কি কি লাগছে আবার তোমার থেকে একটু জেনে নেবো আমরা। কাঁকরোল লাগছে, হ্যাঁ কাঁকরোল লাগছে, পেঁয়াজ লাগছে, রসুন লাগছে, শুকনো লঙ্কা লাগছে, কালো জিরে আর একটু সর্ষের তেল। আচ্ছা, তাহলে কাঁকরোলটা আমরা সিদ্ধ করে নিচ্ছি। কাঁকরোল আমাদের সিদ্ধ হচ্ছে। আর আমি জানি আপনারা ক্যামেরার উপরে যারা রয়েছেন তাদের তো প্রচণ্ড দেখে খিদে পেয়ে যাচ্ছে, আমারই খিদে পেয়ে যাচ্ছে, তাহলে আপনাদের অবস্থাটা আমি ফিলই করতে পারছি। কাঁকরোল সিদ্ধ আমাদের রেডি। এরপর কি করব সরাসরি মঞ্জু থেকে শুনে নেব। তো কাঁকরোলগুলো একটুখানি ঠান্ডা জলে চুবিয়ে নেবো, যেহেতু খুবই গরম। আচ্ছা, তুমি যে এই কন্টেন্ট ক্রিয়েটারে শুরু করেছো জার্নিটা, কবে থেকে শুরু করেছো? এটা আমি শুরু করেছি 2022 থেকে। হঠাৎ প্ল্যান, মানে কিভাবে প্ল্যানটা শুরু হলো একটু আমাদেরকে যদি বলো। অ্যাকচুয়ালি 2021-এ লাস্টের দিকে আমার দাদার ডেথ হয়। আচ্ছা, তো তারপরে আমি একটুখানি স্যাড থাকতাম, তো তাই জন্য আমাকে বাড়ি থেকে বললো যে একটুখানি হাসি খুশি থাক, নিজের মতো করে থাক, তো ফোনে কিছু একটা কর। এখনকার দিনে সবাই তো হ্যাঁ কিছুর মধ্যে, মেন কথা হচ্ছে কিছুর মধ্যে ব্যস্ত থাকতে হবে। তো যেহেতু আমার একটাই দাদা ছিল, আমি অনেকটাই ডিপ্রেশনে চলে গেছিলাম, তার থেকে বেরানোর জন্যই আমি এই রাস্তাটা বেছে নিয়েছিলাম। মঞ্জু হচ্ছে সবার ইন্সপিরেশন, কারণ আজকে ও চেষ্টা করে আস্তে আস্তে তিলে তিলে এগিয়ে একজন এক ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পেরেছে। আপনারাও চাইলে জীবনে অনেক কিছু করতে পারবেন, চেষ্টা করে যান, হার মানবেন না। হার মানলে চলবে না, একদমই হার মানলে চলবে না। আচ্ছা স্নেহা, তুমি আমাকে একটা থালা দাও। আচ্ছা, এটা হবে? হ্যাঁ, তো এটা লাগছে না, আমরা এটা সরিয়ে দিই। হ্যাঁ, তাহলে কাঁকরোল রেডি আমাদের। হ্যাঁ, এবার কি কি করছি তুমি বলতে থাকো আমাদের। কাঁকরোলগুলো আমি তুলে নেবো। আচ্ছা, তুলে একটা একটা করে কেটে হ্যাঁ দানাগুলো ফেলে দেবো। আচ্ছা, আমাদের তো সিডসগুলো বার করা হয়েই গেছে। এরপর আমরা কি করছি? পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়ার পর কি পেঁয়াজগুলো ফ্রাই করতে হবে, তাই তো? আপনারা নোট করে নিচ্ছেন তো? আপনারাও চাইলে আপনাদের রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমার পাশে এসে এখানে আপনারা দেখাতে পারেন যে কি করতে হবে না হবে। তার জন্য যোগাযোগ করুন 7439837201। কাঁকরোল আমাদের রেডি হয়ে গেছে, সিডগুলো আমরা বার করে নিয়েছি, পেঁয়াজ আমাদের কুচানো রেডি। এরপর পেঁয়াজগুলো ফ্রাই করবে, তার জন্য প্যানটা দেবো, তাই তো? এনো, তোমার কি নুন লাগছে? হ্যাঁ, সামান্য লাগবে। সরিষার তেলটা দাও। কতটা তেল লাগছে আমাদের? দিচ্ছ কতটা তেল? সামান্য, সামান্য। পেঁয়াজটা ভাজার মতো। আচ্ছা, মানে আপনারা যতটা বানাবেন ভর্তা বা যতটা পেঁয়াজ নেবেন সেই অনুযায়ী তেলটা নিজেদের মতো করে বুঝে নেবেন। কেউ অনেক কম তেলে খায়, কেউ একটু বেশি তেলে খায়, সেটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করবেন। তেলটা দিয়ে দিলাম। কালো জিরে দিলে, পেঁয়াজ দিলে, এবার দেবো শুকনো লঙ্কা। আচ্ছা, আমি দিয়ে দেবো? দাও আমার কাছে। শুকনো লঙ্কার বোটাগুলো ভেঙে দিই। এরপরে যাচ্ছে রসুন। এই নাও, নুন দিচ্ছি আমি। আর তো কোনো মশলা কিছু দিতে লাগছে কি না? আচ্ছা, মানে বাড়িতে যা আছে খুব সিম্পল হবে, শুধু কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে। কিছুই আনতে হবে না, বাড়িতে সবারই কাঁকরোলটাই যা আছে, বা বাদাম যদি অনেক সময় না, পেঁয়াজও থাকে, শুকনো লঙ্কাও থাকে, রসুনও থাকে সবার, কালো জিরেও থাকে আশা করি সবারই। আমাদের পেঁয়াজ ফ্রাই, রসুন ফ্রাই সব রেডি। এরপর কি করছি?
দেখা এটাকে যাচ্ছে ম্যাশ এটা করে গোল্ডেন নেবো। ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, এটা হালকা ব্রাউন কালার হলে টেস্টটা একটু অন্যরকম হয়। আচ্ছা এবার আমরা ম্যাশ করে নেবো এটা। আচ্ছা, তোমাকে এটা তাহলে আমি দিই। হুম। 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 যা গন্ধ বেরিয়েছে, খেতে কতটা টেস্টি হবে আমি বুঝতে পারছি। আমাদের মিক্স করা অলরেডি কমপ্লিট। তুমি বললে আমাকে নুন দিতে, তাই তো? আমি নুন দিচ্ছি তোমায়। দেখে নাও কতটা দেবো নুন। সামান্য, এতটা? একটু কম দাও, ব্যাস। নুনটা নিজেদের স্বাদ মতো নিয়ে নেবেন, কারণ অনেকে আবার নুন বেশি খান, আবার অনেকে নুন কম খান, তাই এটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আগে করেছিলাম বাদাম ভর্তা, এবার আমাদের কাঁকরোল ভর্তা রেডি। Ready। এবার আমরা প্লেটিং করে নেব। এবার আমরা বাদাম ভর্তার প্লেটিংটা করে নিই, সাথে থাকুন। তোমাকে স্পুন দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে এইটা দিয়ে পুরো ভাতই খাওয়া যায়, যা আর কিছুই লাগে না। যারা ভর্তা প্রেমী। হ্যাঁ, আমাদের কাঁকরোল ভর্তা বাদাম ভর্তা রেডি। এবার টেস্ট করে নেব। তার আগে লেন্স কথা লাইফস্টাইলের স্টুডিওর তরফ থেকে এটা তোমার জন্য। টেস্ট করে দেখো, তোমাদের ডেফিনেটলি কিরকম টেস্ট করব। অসাধারণ হয়েছে, সবটা একদম পরিমাণ মতো, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। তোমরাও ট্রাই করো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমাদের ভর্তা কিন্তু রেডি, টেস্টও করলাম, অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলেন আমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারেন আমাদের স্টুডিওতে। তার জন্য আপনাদেরকে করতে হবে একটা ছোট কল, নাম্বার হলো 7439837201। দেখতে থাকুন লেন্স কথা লাইফস্টাইল। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।